ট্রেনের মধ্যে গুলি, নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপির এক কনস্টেবল। কখন হয়েছে, কেন এরকম গুলি চালিয়ে আত্মঘাতী হলেন, কি জানা যাচ্ছে শরদিন্দু? দেখো অয়নদা, যে শেষের রাতের যে লোকাল, সেই লোকালগুলিতে নৈশ প্রহরী হিসাবে জিআরপি কর্মীরা মোতায়েন থাকেন। তেমনই একজন হচ্ছেন বর্ধমান জিআরপি কনস্টেবল শুভঙ্কর সাধু খা। বর্তমানে যে 12:57 যে লোকাল হাওড়া থেকে আসে, সেই লোকালে তাকে তালান্ডু থেকে তার বর্ধমান আসার কথা ছিল এবং তার আগের ট্রেনে তিনি তালান্ডু স্টেশনে গিয়েছিলেন এবং শেষ লোকালে তিনি লেডিস কম্পার্টমেন্টে ওঠেন এবং সেখানেই তিনি প্রহরায় ছিলেন। কিন্তু ট্রেনটি যখন পালসি স্টেশনে আসে তখনই তিনি তার ডান হাত দিয়ে তার সার্ভিস রিভলভার থেকে তার একদম বলা যায় যে কপালে গুলি চালান এবং কপাল ভেদ করে সেই গুলি ট্রেনের কামরায় গিয়ে পড়ে এবং তারপরে সেই ট্রেনটি যখন বর্ধমান স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে 12:57 আসে, তখন সেই কামরা থেকে ওই কনস্টেবলের মৃতদেহ। তার মানে তো ওখানে তো যাত্রী থাকার কথা ওই কম্পার্টমেন্টে, তারা দেখেছেন নিশ্চয়ই। দেখো রাতের ট্রেন এবং সেখানে হচ্ছে যে লেডিস কম্পার্টমেন্ট, খুব কম যাত্রী ছিল এবং যেটা মনে করা হচ্ছে বা আরো যারা ডিউটিতে ছিলেন তারা বলছেন এই ঘটনার পর যে যাত্রীরা ছিল তারাও কিন্তু আতঙ্কে সেখান থেকে নেমেও যান। আর কেন আত্মঘাতী হলেন? পারিবারিক কোনো বিষয় নাকি ডিউটি বেশি হয়ে যাচ্ছে, ছুটি পাচ্ছেন না? বিষয়টাই কিন্তু উঠে আসছে, যে পারিবারিক অশান্তির বিষয়টাই উঠে আসছে। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি, সেখানে দেখা যাচ্ছে যে পরিবারের সঙ্গে বডি বনা সেভাবে হচ্ছিল না। তাই তার বর্ধমান শহরে মূল বাড়ি থাকতেও তিনি আলাদা বর্ধমানের বিরাটার কাছে একটি বাড়িতে ভাড়া বাড়িতে থাকছিলেন। তবে এই পারিবারিক অশান্তি কারণ নাকি সার্ভিসের ক্ষেত্রে কোনো অশান্তি হয়েছিল, ডিউটি সংক্রান্ত কোনো অশান্তি ছিল কিনা, এইসব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমানের স্টেশন ম্যানেজার জিআরপির কাছে বিষয়টিকে লিখিতভাবে জানিয়েছেন এবং তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মৃতের আত্মীয় কি বলছেন দেখুন। নিজেকে নিজে বলছে গুলি করেছে, এটাই শুনলাম। মাথায় ওর ডিউটি ছিলেন, উনি জিআরপি পুলিশ ছিলেন। খাওয়া দাওয়া করে গেছেন উনি। আমার তো কিছু বুঝতে পারছি না, মানে ওর একটু ভূত ধরে নিচ্ছে বলে আমার বাড়িতে কিছুদিন ছিলেন, তো ভালো হয়ে তারপরে পাঠালাম।